19 এপ্রিল প্রথম পর্যায়ে নির্বাচন মোটামুটি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে, যদিও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। মণিপুরে গোলাগুলি হয়েছে এবং এটা জানাই ছিল যে মণিপুরে গত 1 বছর থেকে হিংসা চলছে এবং ভোটের সময় এই কারণে নির্বাচন কমিশন 2 পর্যায়ে মণিপুরে ভোট করছিল, তবুও হিংসা থেকে রক্ষা পায়নি। হিংসা হয়েছে মণিপুরে, সেটাই স্বাভাবিক, কেননা একটা দাঙ্গা বিধ্বস্ত রাজ্যে ভোটের সময় যে দুষ্কৃতীরা এর সুযোগ নেবে তা বলাই বাহুল্য। যদিও সেখানে বিজেপি শাসিত সরকার রয়েছে, তবুও হিংসাদীর্ণ রাজ্যে এভাবে হিংসার ঘটনা ঘটবে ভোটের সময় এবং দুষ্কৃতী এর সুযোগ নেবে তা বলাই বাহুল্য। কিন্তু উত্তরপ্রদেশেও ঘটনা ঘটছে, একে এসপি এবং বিজেপি একে অন্যকে দোষারোপ করছে। কিন্তু পশ্চিমবঙ্গের ঘটনা অন্যরকম। সেখানে উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নিশীথ প্রামাণিক, যে বলেছিলেন তাকে যেন তার বিধানসভার বাইরে যেতে দেওয়া না হয়, এবং ইলেকশন কমিশন সেই ব্যবস্থা নিয়েছিল, যার কারণে হিংসাটা কম হয়েছে। তবুও কিছু জায়গায় হিংসা হয়েছে। এ থেকেই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে নির্বাচনের নামে হিংসার মনোভাব তৈরি হয়ে যায় মানুষের মধ্যে, আর এতে যে নেতারা ইন্ধন দেয় সেটা মোটামুটি পরিষ্কার। কেননা মুখ্যমন্ত্রী নির্বাচনের দিনই নির্বাচনী প্রচারে বলেছেন যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে, অথচ ইলেকশন কমিশন ভালো করেই জানে যে পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় কী অবস্থা দাঁড়ায়। কেননা গত পঞ্চায়েত নির্বাচনে ইলেকশন কমিশন রাজ্য পুলিশকে দিয়ে ইলেকশন করার ব্যবস্থা নিয়েছিল, যার কারণে 50 জন কর্মী মারা গিয়েছিল। এবং 2021 বিধানসভা নির্বাচনেও কিছুটা নির্বাচন কমিশন শিক্ষা পেয়েছে, কেননা তখনও 100-র উপর মানুষ খুন হয়েছেন। মানুষের মৃত্যুর মধ্যে দিয়েই যেন নির্বাচন অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গে একটা রীতিতে পরিণত হয়েছে, এবং সেই শিক্ষা থেকেই খুব কড়া অবস্থান নিয়েছে ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে পুরোপুরি দায়িত্ব দিয়েছে। আর সেখানে কিছু করতে না পারাই হয়তো মুখ্যমন্ত্রী নিজের যে একটা রিসা সেটা থেকেই এভাবে কেন্দ্রীয় বাহিনীর উপর দোষারোপ করছেন যে রাজ্যের পুলিশ দ্বারা সব কিছু সংকম আয়ত্ত করা সম্ভব হচ্ছে না, হয়তো এটার কারণে তিনি এভাবে বলছেন। কিন্তু অন্যান্য যেহেতু 17টা রাজ্য এবং 4টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে নির্বাচন হচ্ছে, কিন্তু অন্যান্য রাজ্যে তো বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে, কিন্তু সেখানে বিরোধীরা কিন্তু বিজেপিকে বলছে না যে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে কাজে লাগানো হচ্ছে শাসন ক্ষমতায় টিকে থাকতে, এবং তেমন দোষারোপও নেই। কিন্তু পশ্চিমবঙ্গে এসেই সেই বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটে এবং দোষারোপের খেলা, এমনকি শাসকই দোষারোপের খেলা খেলছে কেন্দ্রীয় সরকারকে। সেটাই আশ্চর্য লাগে যে কে কোন অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ বুঝেও বুঝতে চান না, যার কারণে বারবার নির্বাচন এলেই হিংসার ঘটনা দেখতে হয়। এবং আজ প্রথম পর্যায়ে যে হিংসার ঘটনা দেখেছে পশ্চিমবঙ্গ, এতে ইঙ্গিত করা যায় যে আরও বিক্ষিপ্ত হিংসার ঘটনা অবশ্যই পশ্চিমবঙ্গ দেখবে বলেই মনে হচ্ছে। আর এটাই দুর্ভাগ্যজনক যে শুধু ক্ষমতার লোভে পশ্চিমবঙ্গের রাজনীতিকে খুব বিষাক্ত করে রাখা হয়েছে, এবং মানুষ শুধু ক্ষমতার লোভে লিপ্ত হয়ে মানুষের যে জীবন ক্ষয় হচ্ছে, মানুষ নিহত হচ্ছে, নিজের রাজ্যের মানুষ রক্তাক্ত হচ্ছে, নিজের রাজ্যের মানুষের পরিবার বিপর্যস্ত হচ্ছে, একটা পরিবারের মানুষ খুন হওয়ার মাধ্যমে, সেসব কিন্তু বিবেচনায় আসছে না। রাজনীতি এখানে সব কিছুকে দামাচাপা দিয়েছে, মানুষের মৌলিক অধিকারকে দামাচাপা দিয়েছে শুধু রাজনৈতিক ক্ষমতার লোভের কারণে। এটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু বিজেপি 17টা রাজ্যের মধ্যে বিজেপি তো আরও অন্যান্য রাজ্যে রয়েছে, কিন্তু সেখানে সেভাবে বিক্ষিপ্ত ঘটনা নেই, বা বিরোধীরা তেমনভাবে অভিযোগও করছেন না বিজেপির বিরুদ্ধে যে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করছে। কিন্তু পশ্চিমবঙ্গে শাসক
বলছে যে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী ইলেকশন কমিশন কেন ব্যবহার করছে সেটা তো পরিষ্কার হয়ে গেছে গত পঞ্চায়েত নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে। তাই আশা করব যে প্রথম পর্যায়ের ভোট যেভাবে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও শান্তিতেই হয়েছে, সেটা যেন পরবর্তী পর্যায়ের নির্বাচনও অক্ষুণ্ণ থাকে এবং ইলেকশন কমিশন কড়া নজরে নির্বাচনটা অনুষ্ঠিত করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।